রানীগঞ্জের বক্তারনগরে এক শ্রাদ্ধা অনুষ্ঠানে কটূক্তির জেরে মর্মান্তিক ঘটনা। 27 বছরের যুবক অমিত বাউরির উপর প্রতিবেশী 3 যুবকের হামলার গুরুতর আহত হওয়ার পর শনিবার বিকেলে তার মৃত্যু হয়। অভিযোগ, শ্রাদ্ধের অনুষ্ঠানে কমল বাউরিকে কটূক্তির পর তার 2 ভাই পরিমল ও বিমল মিলে অমিতকে লোহার পাঁচ দিয়ে মারধর করে। অমিতের স্ত্রী বাধা দিতে গেলেও তাকেও মারধর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় অমিতের মৃত্যুর খবরে ক্ষুব্ধ এলাকাবাসী। হামলাকারীদের বাড়িতে চড়াও হলে পুলিশের সঙ্গে সংঘর্ষে 2 কর্মী আহতও হন। রবিবার দুপুর পর্যন্ত এলাকায় উত্তেজনা। পুলিশ পরিমল বাউরিকে গ্রেপ্তার করেছে, অন্য 2 জনের খোঁজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন। এলাকায় শোক আর ক্ষোভের পরিবেশ। বিস্তারিত আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। ওয়ারে ছিল দিয়ে পর আমাদের ওকে অনেক আগেই মেরেছে। ও ওখানে একটা মোড়া ঘরে গিয়েছিল, অনুষ্ঠান এমনি মোড়া ঘরে আদায় ফাদাই করেছে, দিয়ে অল্প কিছু খেয়েছিল, দিয়ে ও ওখানে অল্প কোথাও বলা হয়েছিল। তো মোড়া ঘরের লোকগুলো বলেছিল কিন্তু না তোর হাত পায়ে পড়ছে, তুই ঘরে বলিস না। ওর সাথে আগের থেকে আমাদের এমনি রাখতে না, দিয়ে বলেছিল কি না বলবো না। ওই রাগেও ও দাদা দিকে এসে বলেছিল, তো ও ভেবেছি তাহলে বলবে না। তো ওই ভেবে এখানে হনুমান মন্দিরটা রয়েছে, ওখানে শুয়েছিল। শুয়েছিল ওরা, তখন ওকে একাই পেয়ে যেমন ভেবে মেরেছে, আমার আগের থেকে মারা হয়ে গেছে ওকে। ওর পাঁচ দিয়ে মেরেছে, বল। আমি বলছি ওকে আগে মেরেছে, সেটা আমরা তো দেখিনি কিসে মেরেছিল। দিয়ে পর যখন আমার একটা ভাগ্নে আছে, ও ভাগ্নেটা দেখে পর দৌড়ে এসেছে। আমি তখন ঘরে বাড়িতে ঘুমোচ্ছি, তখন দুপুর দিয়ে বলছে মামি চলো চলো, মামাকে মেরে দিচ্ছে। আমি কেমন আছে, বলছি চলো চলো বাইরে। তখন আমি যখন যাই তখন এই হাতে আর এই পায়ে লাথ খেতে করে এমনি শিব বাবার মধ্যে এমনি ভেবে শুয়েছিল। এইগুলো না 2 ভাই লাথ মারছিল আর ফাইটিং চালাচ্ছিল। এইগুলো কি দিয়ে ফাইটিং করছিল? এমনি হাতে কি কোনো থাকে না, লোহা ছিল। হ্যাঁ, ওইগুলো না ভেবে মারছিল। আর এত শরীর স্বাস্থ্য লো আমার চোখের সামনে অমনি মারছিল। তখন আমি ভাবলাম আমি একটা মেয়ে, তো আমি আমার বরকে তো আমি বাঁচাবো, এমনি শুয়েছিল। তো আমি এমনি ভেবে ধরেছিলাম, তো আমাকে ঝাটকায় আমার গায়ে শুধু হাত দিয়েছে। আমি তাও ওকে বলেছিলাম কি দাদা মারো না, সম্মান। ও আবার বিছড়ে গাল দিছে। আমার একটা ঠাকুরজি ছিল, ও আমার কাছে ছিল, দোয়া খাবে বলছে তোর ভাই নামকে বুঝো, এমনি করে বিছড়ে গাল দিচ্ছে। তাও আমার ঘরে আমরা রাত সবাই চলে এসেছি, এত ছাড়াচ্ছি, তাও ছাড়ে নাই। ও বিমল, ও তো এই গেল না গুঁতোতে থাকছে। তারপরে কি হলো? আর বিমল দিয়ে ওকে আমরা তুলে নিয়ে চলে এলাম। উঠতেই পারে নাই, যখন ওকে এত মারছে ও শুধু গুঙ্গুছে, ওর হিম্মত নাকি বসে দাঁড়াবো। নিয়ে হসপিটালে ভর্তি করেছে, দিয়ে ঘরকে নিয়ে এলাম। দিয়ে ঘরে দিয়ে অল্প শুয়ালো, দিয়ে বলছে আমার গেতে বাজছে। তখন অল্প ইয়েটা ঘুরছিল, দিয়ে ও একটা খড়া করে মেয়ে আছে, ওরও বেঞ্চ, ওরা তো ঘরে শুবায়। তখন ওর বাবা ওখান থেকে বিছড়ে করে গাল দিচ্ছে, বলছে মাথা চড়ছে। আমরা ওকে এখান থেকে নিয়ে চলে এলাম। দিয়ে ঘরে বলছে আমার এগুলো বাজছে, রইতে পারছি না। দিয়ে আলুগুড়ে গেলাম, আলুগুড়েতে দেখালাম। আগে থানার থেকে বলে আলুগুড়ে যাবো ডাক্তার দেখাবো। দিয়ে ডাক্তার দেখালাম, তো ওখানে 4-5টা ক্যাপসুল দিল ব্যথা। বলছে যাও ঠিক হয়ে যাবে। দিয়ে ব্যথার ওষুধ খাওয়ালাম, তখন ঘরে এসে খাওয়ালাম। দিয়ে খাবার খাইনি, ঘুমন দিল। দিয়ে রাত 1টা থেকে এমন ব্যথা উঠেছিল কেউ ওকে ঘরে রাখতে পারছি না, চোখের ঘরে দেখতে পাচ্ছি। সে খালি গায়ে ওখানে নিয়ে গেলাম। দিয়ে ওখানে অনেকক্ষণ রাখলো, 2 বার অনেক ইঞ্জেকশন দিল। ও তাও ব্যথায় যায়নি। দিয়ে ফটো করে পেটার ফটো করে ডাক্তারগুলো তো কিছু বলছিলই না। আমার এসেছে যে 500 টাকা পয়সা ছিল আমার, 2টো সেলাই। এইটা ওকে মেরেছে। ওর এমনি শরীরের মধ্যে কোনো রোগ কি করে প্রতিশোধ আগে ছিল? পূর্বে কোনো ঝামেলা ছিল? পূর্বে কোনো ঝামেলা তো ছিল না। আপনারা কি চাইছেন? আমি যেমন চাই কি আমার স্বামী যেমন আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, যেমন ওর স্বামী আমারও কাজ। তারপর ওর যেমন ওদিকে ক্ষতিতে জেল যা দেবে সেরকম আমিও যাবো। কি নাম আপনার? আমার রূপা বাগ। দিয়ে গালাগালি থেকে অল্প বিয়া হয়েছে, দিয়ে এখানে এসে সোয়ান দিয়েছিল। সোয়ান দিক থেকে একে ঘুমন্ত অবস্থায় হনুমান মন্দিরে সোয়ান দিয়েছিল। ঘুমন্ত অবস্থায় একে ইয়াতে করে মেরেছে, ফাইটিং করে মেরেছে, 5 দিয়ে মেরেছে। আমারও বিচার চাই, আর ফাঁসি চাই। আমার কি জন্য এটা মারধর করেছে? কি জন্য যাবে? গালাগালি না, অল্প গালাগালি হয়েছিল। গালাগালি থেকে মারা উচিত ছিল। ঘরে মা বাপ ছিল, দাদা বৌদি ছিল, তাদেরকে তো বলা দরকার ছিল কেন মেরেছিল। পুরনো রাগ ছিল, যখন খাতান মানে ওরা কি
5-6 জনকে বলেছে মারবো। কারা 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 মেরেছিল এটা? এটা পরিমল, বিমল আর কমল, তিন ভাই মেরেছে। কাকা মারামারি সূত্রপাত কি করে হয়েছে? মারামারি সূত্রপাত হয়েছিল মোড়াবাড়ি ছিল, ভোজবাড়িতে অল্প ঝগড়াঝাটি হয়েছে, তারপর ওখানে মিটে গেছে, ঝগড়াঝাটি হয়ে গেছে, সব পাড়া ছেলেগুলোকে দিয়ে গেছে, ঘরে শুই নাই, এখানে এসে হনুমান মন্দির স্থানে এসে শুয়ে দিয়েছে, তা ঘুমন্ত অবস্থায় আর পয়েন্ট দিয়ে মেরেছে। একদম গ্রামে পৌঁছিল না। আপনারা কি চাইছেন এখন? আমরা ফাঁসি চাই। কি নাম আপনার? কে হন আপনি? ভোজ খেতে গেছিল, একটা মরা ঘর ছিল আমার ভাইটো, আর ওদিকে এক ঘোরা করে দিনছে ওই পরিমল দিকে। তো ওর একটা ছোট ভাই গেছিল, ওর কাকার ছেলে, ওকে কি বলেছে, গাল দিয়েছে, মদ অল্প খেয়েছিল, গাল দিনছে। দিয়ে ওই গালটা ওর ছোটো ভাইটা ঘরে এসে লাগাইছে, লাগাই পরে দিয়ে ও ওখানে শুয়েছিল মন্দিরে, আমিও দেখে এলাম যে শুয়ে রয়েছে। বৃহস্পতিবার 3টার সময় নেই, দুপুর 2:30-3টার সময় হয়েছিল। ঘরে জল পড়ছিল, সবাই ঘরে ঘুমাচ্ছিল। আমি কি করতে গেলাম বাইরকে, দিয়ে দেখছি আমার ভাইটা শুয়ে রয়েছে। শুয়ে রয়েছে তো আমি এখানে বসলাম, আমার বড়ো ছেলেটাও দেখেছে। বড়ো ছেলেটা দেখে পরে ও দৌড়ে আসছে, ওখানে গাল দিয়ে দিই। আমরা এই তো কাকে গাল দিচ্ছে রে, বলছে মামাকে মারছে গো, মামাকে মারছে গো। তখন ওখানে একটা দিদিমা ছিল, একটা বৌদি ছিল, ওর আমরা দৌড়ে গেলাম। আমি বললাম যে হ্যাঁ রে এরকম করে মারছে কেন, তো ঘরে বলতে পারছে গাল দিনছিল, ইয়ে করেছিল। বলছি কি, তখন আমাকে বলছিল কি তোর ভাই নামকে জিজ্ঞেস কর, এই বুঝা, এমনি বলছি। ওর বউ গেল, পরিমল বাউরি আর বিমল বাউরি। হ্যাঁ, এমনি বক্সিং চালাইছে, গোড়া গেছে, ফাইটিং। আমার ছেলেটা কয়, বড় ছেলেটা কয়, ও দেখেছে ঝাপাইতে বুকে, বুকের উপর ওরা 2 ভাইয়ে মেরেছে। পরিমল আর 3 জনা ছিল, ও ছোট ভাইটাও ছিল, পরিমল আর বিমল আর কমল, 3 জন মিলে মেরেছে। তারপর কি হলো? তারপরে ওই মাইলটা গিয়েছিলেন? হ্যাঁ, আপনার আমাকে ওটাই বলেছিল। আর ওর বউ গেছিল, ওর বউ ঝটকাই দিনছে, আমাকেও ঝটকাই দিনছে। এই যে আপনার ভাই মারা গেল, কি চাইছেন? কি চাইছেন, কিছু খরচা পাতি দিন, কিংবা আমরা ওদিকে ইয়া করতে দেবো না, এখানে বাস করতে দেবো না, আমরা ওদিকে এখানে থাকতে দেবো না, কিংবা ওদিকে সয়া জ্বলাতে চাই 2 ভাইকে আমরা। আমার ভাই যেমন কালকে পুলিশ এসে বলে গিয়েছিলেন যে সিলিন্ডার করতে, তো আমরা ফোনে যোগাযোগ হয়ই নাই। ফোনে যোগাযোগ হলে সন্ধ্যায়, তখন আমি বললাম, ফোনে পাচ্ছিলাম না, বললাম যে তুমি সিলিন্ডার করবে বেটা। পুলিশ এসে বলে গেছে, বাস ছেলেরা গিয়েছে, সব গিয়েছে পুলিশ। তখন এইদিকে সব ঝাঁপিয়ে পড়েছে, এদিকে সব একদম দিয়ে গেছে। আপনার দেওরের নামটা কি? পরেশ বাউরি। আর ঠিক আছে, তোদের লাইটে তেজ আছে, আমাদের লাইটই নেই। আমার কোনো লাইট এই যথেষ্ট। আর তুলো কি বেশি করে মানুষ বাপা পুরা খরচা নিয়ে। হ্যাঁ, সেটা নিয়ে বস। দিদি, ও কাকিমা, একটু জোরে বলুন। ওই বাসার বাড়িতে শ্রাদ্ধ বাড়ি ছিল, লোক মারা গিয়েছিল, ভোজ খেতে গিয়েছিল। ওই ছোটো ছেলেটাকে গালাগালি করেছে, খুব গালাগালি করেছে। এত মদ তো খেয়েছে, মদ খেয়ে এত নেশা করেছে, কোথাও পড়ে গেছে না কি হয়েছে। সেই আর একটা ছেলে, আমার মেজো ছেলেটা, ও যে বলছে 2 চড় মেরেছে, উঠাই বসাইছে, আর 2 চড়াই মুখে এরকম চড়াই দিয়েছে, আর পেটে বোনাই দিয়েছে। কি না সব ভাষা করে গালাগালি করছিল। কে মেরেছিল? আপনার ছেলে? হ্যাঁ, মারা গেছে নাকি? তারপরে কি বাড়িতে ভাঙচুর করেছে? বাড়িতে কি হলো আপনার বাড়িতে সন্ধ্যেবেলায়? এই গোটা মহল্লার, গোটা পাড়ার লোক এসে একদম সব ভাঙতে, আমি দরজা লাগিয়ে দিয়েছিলাম,
ওই বাইরে এদিকে সমস্ত দিকে একদম প্রাচীর ভেঙে ঝাঁপিয়ে সব ভেঙে ফুটাই দিয়েছে। আর আমি ভিতরে তালা দিয়েছিলাম, শাবল নিয়ে এসে কপাট গেলা সব ইয়ে করেছে, সব ভেঙে দিয়েছে। পাখিগুলো সব মেরে দিয়েছে, পায়রাগুলো মেরে দিয়েছে। তারপরে দুয়ার আগুন লাগিয়ে দিয়েছে। খড় ছিল আমার, ভুট্টে ছিল, গরু বাছুর আছে, কি জানি গরুগুলো আছে কি না, আমি জানি না বাবা। সেইভাবে মারামারিও হয় নাই। ও ছেলেরও প্রচুর নেশা করে, কি জানি কোথাও পড়ে টড়ে গিয়েছিল না কি হয়েছিল, সেরকম মারা নাই। গোটা পাড়া একদম বিশাল লোক। হ্যাঁ, আমরা ওইগুলো সব বন্ধ করে এই ঠাকুর মন্দিরই ছিলাম। ছেলে তো থানাতে বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল, ওনার নামটা কি? ওনার নাম তো কি নাম রে, মরেছে মারা গেছে, ওর নাম কানাপুরো বলতে। আমার নাম রীতা, রীতা বাবু। আচ্ছা, আপনার বাড়িতে অ্যাটাকটা হলো সে সময় কত লোক ছিল? আপনার বাড়িতে কতজন ছিলেন? মানে ও একটা দাঁড়াচ্ছে ভোজ খেতে গেছিল, একটা মরা ঘর ছিল আমার ভাইটো, আর ওদিকে এক ঘোরা করে দিনছে ওই পরিমল দিকে। তো ওর একটা ছোট ভাই গেছিল, ওর কাকার ছেলে, ওকে কি বলেছে, গাল দিয়েছে, মদে একটু খেয়েছিল, গাল দিনছে। দিয়ে ওই গালটা ওর ছোটো ভাইটা ঘরে এসে লাগাইছি, লাগাই পরে দিয়ে ও ওখানে শুয়েছিল মন্দিরে। আমিও দেখে এলাম যে শুয়ে রয়েছি। বৃহস্পতিবার 3টার সময় নেই, দুপুর 2:30 3টার সময় হয়েছিল ঘরে। তখন জল পড়েছিল, সবাই ঘরে ঘুমাচ্ছিল। আমি কি করতে গেলাম বাইরকে, দিয়ে দেখছি আমার ভাইটা শুয়ে রয়েছে। শুয়ে রয়েছে তো আমি এখানে বসলাম। আমার বড় ছেলেটাও দেখেছে, বড় ছেলেটা দেখে পরে ও দৌড়ে আসছে, ওখানে গাল দিয়ে দিই। আমরা এই কাকে গাল দিচ্ছে রে, বলছে মামাকে মারছে গো, মামাকে মারছে গো। তখন ওখানে একটা দিদিমা ছিল, একটা বৌদি ছিল, ওর আমরা দৌড়ে গেলাম। আমি বললাম যে হ্যাঁ রে এরকম করে মারছে কেন, তো ঘরে বলতে পারতো, গাল দিনছিল, ইয়ে করেছিল। বলছি কি, তখন আমাকে বলছিল কি তোর ভাই নামকে জিজ্ঞেস কর, এই বুঝা এমনি বলছি। ওর বউ গেল, পরিমল বাউরি আর বিমল বাউরি। হ্যাঁ, এমনি বক্সিং চালাইছে, গোড়া গেছে, ফাইটিং। আমার ছেলেটা কয়, বড় ছেলেটা কয়, ও দেখেছে ঝাপাইতে বুকে, বুকের উপর মেরেছিল। ওরা 2 ভাইয়ে মেরেছে। পরিমল আর 3 জনা ছিল, ও ছোট ভাইটাও ছিল। পরিমল আর বিমল আর কমল, 3 জন মিলে মেরেছে। তারপর কি হলো? তারপরে ওই মাইলটা গিয়েছিলেন? হ্যাঁ, আমাকে ওটাই বলেছিল। আর ওর বউ গেছিল, ওর বউ ঝটকাই দিনছে, আমাকেও ঝটকাই দিনছে। এই যে আপনার ভাই মারা গেল, কি চাইছেন? কি চাইছেন, কিছু খরচা পাতি দিন, কিংবা আমরা ওদিকে ইয়া করতে দেবো না, এখানে বাস করতে দেবো না, আমরা ওদিকে এখানে থাকতে দেবো না, কিংবা ওদিকেও সয়া জ্বলাতে চাই 2 ভাইকে আমরা। আমার ভাই যেমন গেছে সেমনি আমার ওদিকেও চাই, আমরা জ্বলাতে চাই। কি নাম আপনার? আমার নাম জবা বাউরি। আপনি দিদি? হ্যাঁ, আমি ওর বড় দিদি। সমাজে কাজে ওরা বিরানা, কারো মোড়া পড়লে, কারো ক্রিয়া ঘরে ওরা জানা। আমাদের গ্রামে মাহান্তগুলি লোকেই করে, কিন্তু সে ছেলেটা বলেছে আর তুই শালা খেতে চলে এসছিস, শালা কোনো মোড়া ঘরে যাস না, কোনো না, আর তুই শালা লালাপাড়া চলেছে। এই ঘটনা কোনো মা বোন এটার জন্য কি ওদের ঝগড়া করেছিল ওদেরকে? ইয়ার যে ছেলে আছে কয়লা খুনি লয়, ডাকাইতো লয়, চোরও লয়। আর এই সিন্ডিকেট গোটা গ্রাম নিয়ে করতো, হয়তো 1 লাখ সিন্ডিকেট হয়েছিল। কে এই ছেলেরা, এই যে ছেলেগুলো ওর বাবার খায়, বাবার খায়, রেস করে, গুন্ডাগিরি করে। আচ্ছা, না না গুন্ডাগিরি করতেও দেখি নাই, ওটা ফালতু কথা বলো না। বাবার খায়, কিন্তু স্যার এই শত্রু যদি আজকে ওকে মেরে দেয়, কালকে তামাকে মেরে দিবে। এরপরেও আরো কাউকে মারো বলেছিল, এর আগে কি টার্গেট কিছু বলেছিল? কে জানে, সে ছেলেটা জানি না স্যার, কিন্তু এখন নামগুলো শোনা গেছে। আরো 3টে ছেলের নাম দিনছে, বলছে সেটা তোদের পাড়া ছিলে, তোদের পাড়া ছিলে, তোদের পাড়া দিতে। আর এই পাড়া কতটা দূরত্ব আছে? সামনে সামনে কিন্তু ওই পাড়া এই পাড়া বলে। কিন্তু স্যার কোনো পার্টি যতই বড় ঝামেলা, পার্টিতে আসা দরকার। সিপিএম, কংগ্রেস, বিজেপি, যে কোনো পার্টি সাহায্য করা নাই। কিন্তু আচ্ছা, এখানে এরা কোনো পঞ্চায়েত কোনো দল করতো নাকি? কে যারা মারধর করেছে? কি দল? বিমল, পরিমল, এরা কোনো রাজনৈতিক দল? রাজ মানে টিএমসি করতো।
আর যাদেরকে মারধর করেছে তারা কি কোনো দল করতো? কারা? দুজনেই তৃণমূল করতো। আচ্ছা, সব এক পার্টি, কিন্তু সব পার্টিকে আসা দরকার ছিল স্যার। কেউ আসে পার্টি আসে না, এটা পার্টি মিলে ফাঁসলা করলে অত বড় হামলা হতো না। কি নাম আপনার? আমার নাম রমেশ বাউরি।